প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আজিম দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সামনে আজকে আলোচনা করব একটি বিষয় নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে কারণ উদ্যোক্তা হতে হবে আপনাকে। আপনি বেকার আছেন, আপনার বেকারত্ব দূর করতে হবে, দেশের জন্য অবদান রাখতে হবে, নিজে স্বাবলম্বী হতে হবে। ইয়েস গাইস, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি বাংলাদেশে থাকা অবস্থাতে বেকারত্ব জীবন পার করেন। উদ্যোক্তা হবেন, আপনার প্রতিষ্ঠান নেই, আপনার ব্যবসা বাণিজ্য নাই, আপনার ভিজিটিং কার্ড নেই, কিন্তু আপনার উদ্যোক্তা আপনাকে হতেই হবে। আপনি যদি মনের মধ্যে এই দৃঢ় বিশ্বাসটা রাখেন তাহলে আপনি উদ্যোক্তা হতে পারবেন। প্রথমত বিশ্বাস, আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন সফল মানুষ হতে চান। আপনি একজন সফল মানুষ হতে চান। বিজনেস করতে টাকা লাগে, এই প্রশ্ন বা এই ধারণাটা মানুষের মধ্যে সবসময় কাজ করে। কিন্তু অনেক বিজনেস আছে যেগুলো বিজনেস করতে টাকা লাগে না, শুধু মাথার ব্রেন খাটালেই আপনি বিজনেস করতে পারবেন। এই বিষয়ে একটা অনেক বিস্তার গল্প বলা যেতে পারে, কিন্তু এই গল্পটি আজকে নয়, অন্যদিন বলবো। আপনি চাচ্ছেন আপনার জীবনকে, আপনার পরিবারকে সচ্ছল করতে, স্বাবলম্বী হতে। একটি উন্নত জীবন মানুষকে পারে অনেক কিছু দিতে। আপনার উদ্যোক্তা হওয়ার অত্যন্ত জরুরি বর্তমান সময়ে বেকারত্ব দূর করতে। সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে অবশ্যই আপনাকে উদ্যোক্তা হতে হবে। চাকরির আশা আমরা অনেকেই করি। আমার কাছে মনে হয় যে চাকরির আশাটা করা একদমই বোকামি। বিজনেসের উপরে কোনো কিছু হয় না। বিজনেস আপনাকে বুঝতে হবে। অনেকগুলো সেক্টর আছে, ডেয়ারি ফার্ম আছে, অ্যানিমেলস আছে, মেশিনারিজ সেক্টর, এগ্রিকালচার সেক্টর, তাছাড়া আপনার ম্যানুফ্যাকচারিং বিশাল একটি সেক্টর রয়েছে। এবং ম্যানুফ্যাকচারিং এই খাতটি যদি বাংলাদেশে বেশি পরিমাণ মানুষ উদ্যোগ গ্রহণ করে তাহলে বাংলাদেশের এই খাতটি থেকে বিশাল পরিমাণ অর্থ বাংলাদেশে আসবে। আমরা যদি এটা চেষ্টা করি পারি, কিন্তু বড় সমস্যা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, সে প্রোডাক্টটি সেল করবেন কোথায়, এটা হচ্ছে বড় সমস্যা। দ্যাটস ওয়াই আপনি উদ্যোক্তা হতে পারছেন না। কিন্তু আপনি কিভাবে উদ্যোক্তা হয়ে উঠবেন, আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য হচ্ছে এই বিষয়টি। আপনি একজন উদ্যোক্তা হতে চান, উদ্যোক্তা কিভাবে হবেন আজকে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। প্রথমত, আপনি যে বিষয়ে পারদর্শী, যেমন আপনি যদি এখন হয়ে থাকেন এগ্রিকালচার নিয়ে, এগ্রিকালচার কোন সেক্টরটা হতে পারে, অ্যানিমালস হতে পারে, আপনার ডেয়ারি সেক্টর, আপনি হতে পারে কৃষি সেক্টরের মধ্যে ধান উৎপাদন করতে চান, মাছ উৎপাদন করতে চান। এখন আপনি যদি ডেয়ারি ফার্ম নিয়ে কাজ করেন, ডেয়ারি ফার্ম নিয়ে কাজ করতে হলে আপনি নতুন মানুষ, আপনার টাকা নেই, আপনি প্রশিক্ষণ নেই, কিছুই নেই, তাহলে আপনি কোথা থেকে প্রশিক্ষণ নেবেন, কোথা থেকে শুরু করবেন, কীভাবে টাকাটা আসবে, এই বিষয়গুলো আপনার জানা দরকার। আপনি জানেন না বলেই নিজেকে গুটিয়ে ঘরে বসে আছেন, আপনি উদ্যোক্তা হতে পারছেন না। ডেয়ারি সেক্টর নিয়ে কথা বলবো এর পরবর্তী ভিডিওতে। আজকে কথা বলবো উদ্যোক্তা হবেন কিভাবে। ইয়েস, আপনি যে বিষয়ে উদ্যোক্তা হতে চান, আপনি যে বিষয়ে উদ্যোক্তা হতে চান, যেটাতে আপনি ব্যবসা বাণিজ্য করতে চান, আপনার টাকা না থাকুক, আপনি উদ্যোক্তা হতে চান, শুরু করতে চান। এই শুরু করার জন্য বাংলাদেশ সরকারের একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। যে কোনো প্রশিক্ষণ নিয়ে আপনি আপনার আইডিয়া বিজনেস রান করতে পারেন। এখন এখান থেকে তো আপনি লোন পাবেন না, তেমন একটা লোন সুযোগ নেই, কোনো ধরনের লোনের তেমন একটা সুযোগ বাংলাদেশ এখানে রাখেনি। এর চাইতে আরও ভালো কিছু করতে চান, আপনি নিজে অন্য কোনো কাজ না শিখে এমন কিছু প্রশিক্ষণ নিতে চান যেগুলো থেকে আপনি বড় বড় অর্থ উপার্জন করতে চান। এর জন্য আপনাকে করতে হবে কি, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। ইয়েস গাইস, এটি বাংলাদেশের যুব সমাজকে উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য অনেক অনেক বড় অবদান রাখে। সেক্ষেত্রে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনি ডেয়ারি ফার্মের হোক, এগ্রিকালচারের উপরে হোক, অ্যানিমেলসের হোক, আপনি যে ধরনের পারদর্শী বা যে ধরনের মন চায় বিজনেস করতে, আপনি আগ্রহবোধ থেকে আপনার মন কি চায় সেটা নিয়ে আপনি ভেবে চিন্তা ভাবনা করে আপনি যুব উন্নয়ন প্রশিক্ষণে যান। অথবা আপনি যুব উন্নয়ন প্রশিক্ষণে গিয়ে আপনি প্রশ্ন করুন যে আমি এই বিষয়গুলো প্রশিক্ষণ নিতে চাই, এখানে কি আছে। প্রতি বছরে যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে প্রচুর পরিমাণ মানুষ উদ্যোক্তা হয়ে বেরোচ্ছে। তারা 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে, 1.5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে, সর্বোচ্চ 3 লক্ষ টাকা ঋণ দিয়ে থাকে। আমার জানা মতে ক্ষুদ্র মাঝারি যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য 1 লক্ষ টাকা ঋণ তারা প্রদান করে থাকে এবং তারা সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করে।
আপনি একটা ব্যবসা শুরু করছেন, যেরকম ডেয়ারি ফার্মটা শুরু করেছেন, এখন ডেয়ারি ফার্ম শুরু করেছেন, আপনি ডেয়ারি ফার্ম শুরু করার ক্ষেত্রে আপনার প্রয়োজন কি আছে? প্রশিক্ষণ তো অবশ্যই প্রয়োজন আছে। এখন খাবার দাবার কীভাবে খাওয়াবেন, কোন সময়তে কোন খাবারটা খাওয়ালে ভালো হবে, আপনি কতটুকু আউর খাওয়াবেন, কতটুকু খ্যার খাওয়াবেন, কতটুকু ভুসি খাওয়াবেন, এই বিষয়গুলো কীভাবে মেনটেন্স করবেন, বা কী খাওয়ালে আপনার গরু আরও তরতাজা হয়ে উঠবে, আরও ওজন হয়ে উঠবে, এই বিষয়গুলো আপনার জানতে হবে। এর জন্য আপনাকে পশু অধিদপ্তর থেকে, আপনার নিজ জেলা থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আপনি খালি যে আপনার প্ল্যানটি ধরিয়ে দিবেন, এটি আপনার প্রজেক্ট, আপনি একটা প্রোফাইল তৈরি করবেন, দ্যাটস ইট, ওকে, আপনার সব কিছুই আপনার হাতের নাগালে চলে আসবে। শুরু করুন। উদ্যোক্তা হতে হলে আপনাকে লেগে থাকতে হবে, বেশি পরিমাণ একটা জিনিসকে না ভাবতে হবে, অনেক বেশি পরিমাণ নিয়ে ভাবতে হবে। আপনি কি মনে করছেন আমি আপনার সাথে কথা বলছি, কমিউনিকেশন করছি, আমার ভিডিওটা আপনি দেখছেন, আপনি কি মনে করছেন ফ্রিতে দেখছেন? না, কোনোভাবে ফ্রিতে দেখছেন না। আপনি আমার এই ভিডিওটি টাকা দিয়ে দেখছেন। টাকাটা আপনি দিচ্ছেন না, আপনার এই ভিডিও দেখার মাধ্যমে পাচ্ছি। সো আপনি অনেক কিছু বিজনেস করতে পারেন। আমি একটির পর বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের কাছে আসবো। আপনাকে আজকে উৎসাহ দিতে আসছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে একটা ডেয়ারি ফার্ম কীভাবে শুরু করবেন, কোথা প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ নেওয়ার পরে কোথা থেকে আপনি লোন নেবেন এবং তারা লোন কীভাবে ওটাকে দিবে, তারা আপনার প্রজেক্টটা কীভাবে আপনার বিশ্লেষণ করবে, গবেষণা করবে, কীভাবে খাওয়া দাওয়া দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলবো, যাতে আপনি একজন ভালো ডেয়ারি ফার্মার হতে পারেন। ফার্মার হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশে এখন এগ্রিকালচার সেক্টরটি সোনার মতো সেক্টর হয়ে গেছে। অনেক মানুষ শিক্ষা দীক্ষা অর্জন করে বেকার আছেন। তাদের জন্য এটি অনেক বড় সুযোগের একটি জায়গা। এই সুযোগকে হাতছাড়া করেন না। বাংলাদেশ সরকার চাচ্ছে প্রতিটা মানুষ, প্রতিটা যুব সমাজ উদ্যোক্তা হোক, নিজে ব্যবসা বাণিজ্য করুক, দেশ বিদেশে বাংলাদেশের প্রোডাক্ট ছড়িয়ে যাক। প্রিয় দর্শক, আমি দক্ষিণ কোরিয়া থেকে অনেক ফ্যাক্টরি ভিজিট করেছি। এই সব ফ্যাক্টরি থেকে অনেক ধরনের প্রোডাক্ট দেখেছি। আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখেছি। আমি এই বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো নিয়ে একটি করে কথা বলবো, যা আপনাদের অনেক কাজে লাগবে। বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া অনেক কিছু আশার আছে, যা আমরা আনতে পারছি না, যা আমরা এখনো জানি না। উদ্যোক্তা হওয়ার জন্য অবশ্যই আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনার মনের মধ্যে একটা দীর্ঘ বিশ্বাস থাকতে হবে। আপনি উদ্যোক্তা হতে চান, আপনি সফল মানুষ হতে চান, সফল ব্যক্তি হতে চান, আপনি সমাজের জন্য ভূমিকা রাখতে চান, অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে উদ্যোক্তা হওয়ার জন্য এগোতে হবে। শুরু করুন, যে কোনো কিছু শুরু করুন, লেগে থাকুন। উদ্যোক্তা হওয়ার জন্য ভিতরে বিশ্বাস লালন করুন, আপনি নিশ্চয়ই উদ্যোক্তা হতে পারবেন। যেখানে থাকুন ভালো থাকুন। কথা হবে দ্বিতীয় পর্বে, কিভাবে ডেয়ারি ফার্ম নিয়ে উদ্যোক্তা হবেন, ডেয়ারি ফার্ম থেকে কিভাবে অর্জন করবেন, আরও বেশি কিভাবে আপনি অল্প টাকাতে ভালো কিছু করতে পারেন, এই বিষয়ে কথা বলবো। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।